বিশ্বজুড়ে অনেকেরই পছন্দের তালিকার শীর্ষে কোমল পানীয় কোকা কোলা ও পেপসি। তবে এগুলো শরীরের জন্য যেমন ক্ষতিকর, তেমনি এর প্লাস্টিক বোতলও রয়েছে প্লাস্টিকের কারণে সৃষ্ট পরিবেশ দূষণের শীর্ষে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায়, পৃথিবীর পরিবেশ প্রতিবেশের জন্য ঝুঁকি সৃষ্টিকারী প্লাস্টিক দূষণের শীর্ষে রয়েছে কোকা কোলা, পেপসিকোর মতো নামিদামি কোম্পানি। পরিবেশ দূষণের অন্যতম কারণ প্লাস্টিক। বিশ্বে প্রতি বছর বিভিন্ন কোম্পানি মিলে উৎপাদন করে 40 কোটি টনেরও বেশি প্লাস্টিক। এসব প্লাস্টিকের বেশিরভাগই পড়ছে পানির নানা প্রবাহে। কিছু প্লাস্টিক ভেঙে পরিণত হয় আণবিক ক্ষণিক কণায়। সেগুলো বাতাস ও পানিতে ভেসে ঢুকছে মানবদেহে, রক্তে মিশে জমছে ফুসফুস সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে। সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে 56টি কোম্পানি সারা বিশ্বে 50% বেশি প্লাস্টিক দূষণ করে আসছে। এর মধ্যে কোকা কোলা একাই 11% দূষণের জন্য দায়ী। এরপরই 5% দূষণের জন্য দায়ী পেপসিকো। এছাড়া নেসলে 3% ও ড্যানন দায়ী 2% দূষণের জন্য। ডালহৌসি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের নেতৃত্বে বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় 5 বছর ধরে 84টি দেশে প্লাস্টিক দূষণের উপর চালানো পরীক্ষা নিরীক্ষার উপর ভিত্তি করে সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত হয় এই গবেষণা। এ কাজে তথ্য সংগ্রহের জন্য গোটা বিশ্বে হাজার হাজার স্বেচ্ছাসেবক অত্যন্ত সতর্কতার সাথে সমুদ্র সৈকত, পার্ক, নদী ও অন্যান্য এলাকায় অনুসন্ধান চালিয়ে সংগ্রহ করেন প্লাস্টিকের ধ্বংসাবশেষ। পরীক্ষা নিরীক্ষা চালানো 1.8 মিলিয়নের বেশি প্লাস্টিকের মধ্যে প্রায় 9,10,000 প্লাস্টিকে পাওয়া গেছে বিভিন্ন ব্র্যান্ডের দৃশ্যমান চিহ্ন। এ ব্যাপারে জানতে চেয়ে কোকা কোলাকে ইমেইল করেছিল মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। জবাবে তারা জানায়, কোম্পানিটি চেষ্টা করছে 2025 সালের মধ্যে পুনর্ব্যবহারযোগ্য প্যাকেজিং ব্যবস্থায় যেতে। এছাড়া 2030 সাল নাগাদ অন্তত পক্ষে 50% পণ্যে তারা এটি ব্যবহার করবে। এদিকে পেপসিকো বলেছে, তারা প্লাস্টিক দূষণের বিরুদ্ধে বৈশ্বিক নীতি গঠনের পাশাপাশি এমন একটি অর্থনীতি গড়ে তোলার চেষ্টা করছে যেখানে প্লাস্টিক পুনর্ব্যবহার করা যায়। অন্যদিকে প্লাস্টিক শিল্পের সাথে জড়িত সংশ্লিষ্টদের দাবি, প্লাস্টিক আবার বিশ্ব অর্থনীতিতেও উল্লেখযোগ্য অবদান রাখে। এর উৎপাদন কমলে তা প্রভাব ফেলতে পারে নিম্ন আয়ের মানুষের উপর। গবেষণার বিষয়ে দ্য মুর ইনস্টিটিউট ফর প্লাস্টিক পলিউশন রিসার্চের গবেষণা পরিচালক উইন কৌগার বলেন, যে দূষণ হয়েছে তা কাটিয়ে উঠতে মহা কর্মযজ্ঞে নামতে হবে। তবে এই সংকটের সহজ কোনো সমাধান নেই। গবেষকরা শুধু পুনর্ব্যবহার বাড়ানো বা বৃত্তাকার অর্থনীতির উপর জোর না দিয়ে প্লাস্টিক উৎপাদন কমানোর বিষয়টির উপরও গুরুত্ব দিচ্ছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন, প্লাস্টিক উৎপাদনে বিধিনিষেধ না থাকায় এটি পরিবেশের ক্ষতির পাশাপাশি মানুষের স্বাস্থ্য ঝুঁকিরও অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। কানিস ফাতেমা শিমু, RTV।